বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য স্মার্ট লার্নিং উইথ জাহিদুল। আজকে আমি আপনাদের জন্য আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও নিয়ে এসেছি, প্যারাগ্রাফ সলভিং ক্লাস। যে একটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার নিয়ম। আমি এই একটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার নিয়ম এই কাজটিকে দুই ভাগে ভাগ করেছি। এই দুই প্যারাগ্রাফের ফরম্যাটটিকে দুই ভাগে ভাগ করেছি, একটি ব্যাড সাইড প্যারাগ্রাফ, একটি গুড সাইড প্যারাগ্রাফ। আমি অলরেডি একটি ব্যাড সাইড প্যারাগ্রাফ দিয়ে সকল ব্যাড সাইড প্যারাগ্রাফ লেখার টেকনিকের একটি প্যারাগ্রাফ ফরম্যাট অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা দেখেননি তারা দেখে নেবেন। আজকে আমি গুড সাইড প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করছি। এই দেখুন, আগে আমি ফরম্যাটটা দেখিয়ে দিই আপনাদের যে কতখানি। এই এক পেজ আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া, এবং এই পেজ এই এই পেজ এই এতটুকু প্যারাগ্রাফ যদি আপনি লিখতে পারেন তাহলে পরীক্ষাতে 7 থেকে 8 নাম্বার স্যার অনায়াসে দিতে পারবে। একটু হাতের লেখা সুন্দর করলেই হবে। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার মূল ভিডিও শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম আমি যেখানে লিখেছি প্যারাগ্রাফ নেম, পরীক্ষার খাতায় কিন্তু আপনারা এটা লিখবেন না। আপনাদেরকে এখানে লিখতে হবে যে গুড সাইড প্যারাগ্রাফটি পরীক্ষাতে আসবে সেই প্যারাগ্রাফটির নাম আপনাদেরকে এখানে লিখতে হবে। যেমন ধরুন ট্রি প্ল্যান্টেশন, আর্লি রাইজিং, এইরকম যত ধরনের গুড সাইড প্যারাগ্রাফ থাকুক না কেন, এইখানে আপনারা সেই কাঙ্ক্ষিত প্যারাগ্রাফটির নাম লিখবেন, যেখানে প্যারাগ্রাফ নেম দেখতে পাচ্ছেন সেখানে। তারপর এখানে টপিক নেম, এই জায়গায় আপনাদেরকে লিখতে হবে পরীক্ষাতে যে প্যারাগ্রাফটি দিবেন, মোট কথা যে প্যারাগ্রাফটি পরীক্ষাতে আসবে, এই টপিক নেমের জায়গায় সেই প্যারাগ্রাফটিরই নাম দিবেন। আবার উপরে যে প্যারাগ্রাফ নেম লেখা আছে এখানেও আপনারা সেই একই প্যারাগ্রাফের নামই দিবেন। তো এখানে সেই প্যারাগ্রাফটির নাম, টপিক নেম, এখানে সেই প্যারাগ্রাফটির নাম দিয়ে তারপর লিখবেন প্লেস এ ভাইটাল অ্যান্ড ইনভ্যালুয়েবল রোল in our daily lives as well as in the overall. বানানটা বুঝতে আপনাদের প্রবলেম হতে পারে, আমি বুঝতে পারছি, তার কারণে বানানটা করে দিচ্ছি OVERALL। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর তো যাই হোক, এরপরে আপনারা এইখানে লিখবেন ডেভেলপমেন্ট অফ আওয়ার সোসাইটি ইন টুডেস মডার্ন। এই বানানটা আপনাদের বুঝতে প্রবলেম হতে পারে, আমি আবার বলে দিচ্ছি MODERN মডার্ন। তারপরে লিখবেন ওয়ার্ল্ড। তারপরে দ্য ইম্পর্টেন্স অফ, এইখানে যে টপিক নেমটা দেওয়া আছে এইখানে সেই পরীক্ষাতে যে প্যারাগ্রাফটির নাম, আপনি যেখানে যে প্যারাগ্রাফটির নাম লিখলেন এবং এই টপিক নেমে প্রথমে যেখানে প্যারাগ্রাফটির নামটা লিখলেন এইখানে সেম একই কাজ করতে হবে। এই প্যারাগ্রাফ পরীক্ষাতে যে গুড সাইড প্যারাগ্রাফটি দেওয়া থাকবে সেটা এখানে লিখতে হবে, লিখবেন। তারপর লিখবেন ক্যান নট। তারপর লিখবেন বি ওভার স্টেটেড। বানানটা বুঝতে প্রবলেম হতে পারে, আমি বলে দিচ্ছি OVERSTATED। তারপর লিখবেন ফুল স্টপ, তারপর দেবেন ইট ব্রিংস নিউমেরিয়াস। বানানটা বুঝতে প্রবলেম হতে পারে, বলে দিচ্ছি NUMEROUS, নিউমেরিয়াস পজিটিভ। ইম্প্যাক্টস দ্যাটস এনরিচ এনরিচ আওয়ার পার্সোনাল গ্রোথস। তারপর লিখবেন সোশ্যাল হারমোনি অ্যান্ড ন্যাশনাল প্রোগ্রেস। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, বানানটা বলে FOREEREMOST, ফরমোস্ট। এই যেখানে যে টপিক নেমটা দেখতে পাচ্ছেন এখানে আমি কালার করতে ভুলে গেছি, নো প্রবলেম। আপনারা এই টপিক নেমের জায়গায় এই টপিক নেমে যে প্যারাগ্রাফটির নাম এখানে যেটা লিখছেন সেম এইখানেও সেই একই কাজ আপনাদের করতে হবে। মোট কথা প্যারাগ্রাফটির নাম এখানে আপনাদেরকে লিখতে হবে। তারপর লিখবেন প্রোভাইডস আপ নিউ অপরচুনিটিস ফর ডেভেলপমেন্ট। তারপর লিখবেন ইট হেল্পস আস বিল্ড
এ বেটার মাইন্ডসেট। তারপর লিখবেন অ্যান্ড ইকুইপস, বানানটা বলে দিই, EQUIPS, ইকুইপস ইউএস আস টু ডিল উইথ ভ্যারিয়াস। তারপর লিখবেন চ্যালেঞ্জেস ইফেক্টিভলি মোর। তারপর লিখবেন ওভার বাই ইমব্রেচিং। এইখানে যে টপিক নেম, পরীক্ষাতে যে প্যারাগ্রাফটি দেওয়া থাকবে সেই প্যারাগ্রাফটির নাম এখানে আপনাদেরকে লিখতে হবে। তারপরে এ কান্ট্রি ক্যান মেক সিগনিফিক্যান্ট প্রোগ্রেস ইন এডুকেশন ইকোনমি। তারপরে পেজে চলে যাব। তারপর লিখবেন বাতাস অ্যান্ড কালচার it not only improves our quality of life but also inspires the young generation to contribute, বানানটা বলে দিচ্ছি, contribute positively to the nation. However, to get the maximum benefit from topic name, এই জায়গাতে আপনাদেরকে লিখতে হবে পরীক্ষাতে যে প্যারাগ্রাফটির নাম দেওয়া থাকবে এই টপিক নেমের জায়গায় সেই প্যারাগ্রাফটি বসে দিতে হবে। তারপর লিখবেন প্রপার, বানানটা বলে দিই, PROPER, প্রপার। তারপর লিখবেন অ্যাওয়ারনেস, এখানে বুঝতেও আপনাদের কনফিউশন হতে পারে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, AWARNESS, অ্যাওয়ারনেস। তারপর লিখবেন গভর্নমেন্ট ইনিশিয়েটিভস, বানার নাম বলে দিচ্ছি, INITI, মাঝখানে কিন্তু আই আছে, TIATIVES, অ্যান্ড পার্সোনাল বানান তো আশা করি সবাই পারেন, এটা বলে দিলাম না। এফর্ট আর রিকোয়ার্ড ইন কনক্লুশন, বানানটা বুঝতে প্রবলেম হতে পারে, আমি বলে দিচ্ছি, CONCLUSION, কনক্লুশন। উই শুড ওয়াল রিকগনাইজ দ্য ইমেন্স ভ্যালু অফ, এইখানে যে টপিক নেম পরীক্ষাতে যে, এটা তো আশা করি সবাই বুঝতে পারছেন, এতক্ষণ যেহেতু বুঝিয়ে দিয়েছে এটা আসলে আপনারা এমনিতেই বুঝতে পারছেন যে এখানে পরীক্ষাতে যে প্যারাগ্রাফটির নাম দেওয়া থাকবে সেটা এখানে বসাতে হবে। তারপর লিখবেন অ্যান্ড ওয়ার্ক টুগেদার টু প্র্যাকটিস অ্যান্ড প্রমোট ইট ফর এ ব্রাইটার অ্যান্ড বেটার ফিউচার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমার সেই প্যারাগ্রাফের শেষ ফরম্যাট, গুড সাইড প্যারাগ্রাফ। এই যে একটি প্যারাগ্রাফ দিয়ে সকল গুড সাইড প্যারাগ্রাফ লেখার সম্ভব, এইরকম একটি ফরম্যাট ছিল। আমি একটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার ফরম্যাটটিকে দুই ভাগে ভাগ করেছি, একটি হলো গুড সাইড প্যারাগ্রাফ, একটি হলো ব্যাড সাইড প্যারাগ্রাফ। আমি অলরেডি ব্যাড সাইড প্যারাগ্রাফ আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, যারা দেখেনি সেটা দেখে নেবেন। আর এটা হলো গুড সাইড প্যারাগ্রাফের ফরম্যাট। কেউ যদি দুটি ফরম্যাটটি ভালোভাবে মুখস্থ করে পরীক্ষাতে যায় তাহলে সে অনায়াসে 7 থেকে 8 নাম্বার এমনি তুলতে পারবে, 10ও তুলতে পারে, যদি কারো 10 নাম্বারও তুলতে পারে, কিন্তু 7 থেকে 8 নাম্বার স্যার আপনাকে এমনিতে দিয়ে দেবে, এটা শিওর থাকেন। এবং এই প্যারাগ্রাফ দুটি ভালোভাবে মুখস্থ করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করব। আমি সামনে অ্যাপ্লিকেশন ফরম্যাট নিয়ে আলোচনা করবো, যে কীভাবে একটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখা যায়, সেরকম ভিডিও আমি আনার চেষ্টা করব। এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।